কিও ডালিম ফুল কই যাও? আই হাই পুরো লাল হয়ে গেছে রে। এটা এটা এলাকায় এটা আরেকটা না রে। বুঝতে পারছিস? চিনছস তুই? চিনছস আমারে? তোর তো ভালো করে চিনার কথা। তুই চিনতে পারছ না? চিনতে পারছ না তুই আমারে? এই শিক্ষা দিছে বাবা মা তোরে? আমরা এই শিক্ষা দিয়ে তোরে বড় করছি। তুই আসলেই আমার আপন ভাই। তুই কিভাবে আমার আপন ভাই হইতে পারস? আমার ভাই তো এতটা নিচে নামতে পারে না যে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের অসম্মান করবে, বাজে বাজে নোংরা কথায় টিচ করবে। কি বললি? খুব ঝাঁপাই পড়তে ইচ্ছে করে না? ভাই ঝাঁপাই পড়। ও অন্যের বোনের উপর ঝাঁপাই পড়তে ইচ্ছে করে। একটা বার চিন্তা করিস না, তোর বোনও তো রাস্তাঘাট দিয়ে হাঁটা চলাফেরা করে। তোর বোনের উপর যদি কেউ ঝাঁপাই পড়ে। এলাকায় অনেক দিন হইছে আগুন দেখি না রে। ও দিন একবারে বড় হয়ে গেছে, শীতকালের দিন। সব পুরান হয়ে গেছে, সব দেখতে দেখতে ভালো লাগে না, নতুন কি একটাও দেই। ও সুন্দরী, কোথায় যাও তুমি? কি ওই সুন্দরী এলাকায় নতুন নাকি? বাহ, সুন্দরী তো চেহারা দেখছস চাঁদের মতো। আই হাই জ্বলতাছে রে। কি অবস্থা? ভালো না? ডালটা দেখছস একদম ডালিমের মতো না রে? ওহো আরে মামা সেই করা। চলে যাচ্ছ কেন? আসো। জিনিসটা কিন্তু জোস ছিল না রে মামা। সুন্দরী নাম্বারটা দিয়ে যাও, রাত্রিটা ফোন দি মনে হবে। হাই হাই সস একদম গেল করে বললো এটা কিছু আইবো না, আমার কালকা দেখ মনে দেখ আরেকটা হয় না। আর নাই রে কেউ। জিনিসটা কিন্তু করা বন্ধু। একেরা ছিল পুরা ডালিম ডালিম চেহারা, পুরা একদম ডাক্তার লইছে। আবার এটা তো কোনো মিজা কথা কয় না। এটা তুই জানোস জন্মতেই আমার এমন বুঝছিস না? হ্যাঁ চল একটা আগুন দেখলাম না বেটা এলাকার ভিতরে আজকে, এটা কোনো কথা হইলো? পাই না তোরে বন্ধু। কিও ডালিম ফুল কই যাও? আই হাই পুরো লাল হয়ে গেছে রে। এটা এটা এলাকায় এটা আরেকটা না রে। বুঝতে পারছিস? চিনছস তুই? চিনছস আমারে? তোর তো ভালো করে চিনার কথা। তুই চিনতে পারছ না? চিনতে পারছ না তুই আমারে? এই শিক্ষা দিছে বাবা মা তোরে? আমরা এই শিক্ষা দিয়ে তোরে বড় করছি। তুই আসলেই আমার আপন ভাই। তুই কিভাবে আমার আপন ভাই হইতে পারস? আমার ভাই তো এতটা নিচে নামতে পারে না যে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের অসম্মান করবে, বাজে বাজে নোংরা কথায় টিচ করবে। কি বললি? খুব ঝাঁপাই পড়তে ইচ্ছে করে না? ভাই ঝাঁপাই পড়। ও অন্যের বোনের উপর ঝাঁপাই পড়তে ইচ্ছে করে। একটা বার চিন্তা করিস না, তোর বোনও তো রাস্তাঘাট দিয়ে হাঁটা চলাফেরা করে। তোর বোনের উপর যদি কেউ ঝাঁপাই পড়ে। একটা বার এই কথাটা চিন্তা করতে পারলি না? আসলে তোদের মাঝখানে আর রাস্তার কুকুরের মাঝখানে কোনো পার্থক্য আমি দেখতেছি না। তুই একটা বার ভাবলি না বাবা মা যদি জানে কি হবে? বল, বাবা মাকে আমাদের এই শিক্ষা দিয়ে বড় করছে। আমি তো নিজেই তোদের বিশ্বাস করতে পারতেছি না। কালকে যে মেয়েটারে টিচ করছিস না, এই দিক দিয়ে যাওয়ার সময় খুব বাজে বাজে খুব নোংরা নোংরা কথা বলছিস। খুব ঝাঁপাই পড়তে নাকি ইচ্ছে করে। ভাই কি বলবো, ও মহল্লায় নতুন আসছে কিন্তু আমার ফ্রেন্ড, তোদেরও বড় বোন। কিন্তু তোরা যে নোংরা কাজটা করছিস না, ও যে আমাকে বলছে, আমি না এটা বিশ্বাস করতে পারি নাই রে। না আমার ভাই তো আর এরকম হইতে পারে না। ও যখন আমার অনেক করে বলতেছিল, তখন আমি কালকের ওর এই ওড়না পরা, যে এই ওড়নাটা পরে আসছি এটা তো ওর, তাই না? এটা পরে আমি আসছি। আমি যদি এটা পরে না আসতাম তাহলে তো আমার বাইরের এই রূপটা আমি দেখতে পারতাম না। তোরা দুইজন ওর কেমন ফ্রেন্ড হচ্ছে একটু বলবি? ফ্রেন্ডরা কেন এরকম হবে? তোরা ভালো কিছু কর, পড়াশোনা কর, তোরা কেন এরকম রাস্তার কুকুরের মতো হয়ে যাচ্ছিস দিন দিন? তোদেরকে বোঝানোর মতো জ্ঞান না আমার কাছে নাই। শুধু একটা কথাই বলতে পারি রে ভাই, প্রকৃতি বড়ই নিষ্ঠুর। তোরা কালকে যেই কাজটা একটা অন্য মেয়ের সাথে করছিস, সেম এই কাজটা তোর বোনের সাথেও হতে পারে। কেন তোরা একটা মেয়ে মানুষের সম্মান করতে পারস না? আমি আজকে তোদের হাতে নাতে ধরার জন্য তার ওড়নাটা নিয়ে আসছিলাম।
আর তোরা সেম ভুলটাই করলি। মানে তুই তো আমার আপন ভাই না, তুই আমার দিকে তাকা। কি তাকাইতে পারতেছিস না? খুব লজ্জা লাগতেছে, খুব বেশি লজ্জা লাগতেছে এখন। আপু ভুল হয়ে গেছে, মাফ করে দে, আর হবে না কখনো। তোরা না ক্ষমা পাওয়ার মতো কোনো কাজ করস না, কিন্তু আমি তোদেরকে লাস্ট বারের মতো বলে দিতেছি, আমি যদি আর কোনোদিন এরকম কিছু দেখি বা শুনি, আমি নিজের হাতে তোদের পুলিশে দিয়ে দিব। কে আমার ভাই, কে আমার ভাইয়ের বন্ধু, আমি কাউকে চিনব না। আমি সবাইকে ডাইরেক্ট পুলিশে দিয়ে দিব। আমি নিজে গিয়ে বলবো ওরা সমাজের কি, ওরা সমাজের জন্য ভালো কিছু কখনোই করতে পারবে না। এখনো এখানে দাঁড়িয়ে আছিস, আমার চোখের সামনে থেকে যা, যা এখান থেকে।